চোখ যে মনের কথা বলে। সত্যিই মুখে কিছু না বললেও শুধু চোখের দৃষ্টি বলে দিতে পারে মানুষের মনের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, ভয়, রাগ, মান, অভিমান ইত্যাদির মতো মনের নানা কথা। এমনকি একটি মানুষ সত্য বলছে নাকি মিথ্যা বলছে তাও অনুমান করা যায় তার চোখ দেখেই। তবে দর্শক, এখন আর শুধু গান কিংবা অনুমান নয়, সম্প্রতি বিজ্ঞানীরা সত্যিই এটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন। আমাদের চোখের পিউপিল বা চোখের মনির আকার পরিবর্তন হতে থাকে সত্য বা মিথ্যা বলার সাথে সাথে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, চোখের এ তথ্য বিজ্ঞানীদের আবিষ্কারের আরও 1400 বছর আগে মহাগ্রন্থ আল কোরআনে এ সম্পর্কে ইঙ্গিত দিয়ে রাখা হয়েছে। এরশাদ হচ্ছে, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ চোখের ভেতরের অন্যায় কর্ম সম্পর্কেও অবগত, আর অন্তর যা গোপন করে সে সম্পর্কেও। দর্শক, এখানে চোখের ভেতরের অন্যায়ের কথা কেন বলা হলো? কি এমন আছে চোখের ভেতরে যার কথা মহান আল্লাহ বলেছেন এভাবে? তিনি যেমন মনের ভেতরের গোপন খবর জানেন, তেমনি চোখের ভেতরের অন্যায়ের খবরও জানেন। তাহলে কি সেই চোখের ভেতরের অন্যায়? আসুন জানার চেষ্টা করি। মানুষের চোখের ভেতরে আছে পিউপিল বা পুতুল, যাকে আমরা অনেকে চোখের মনি হিসেবে চিনি। এটি কিন্তু সবসময় একই আকারে থাকে না, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এটি বিভিন্ন আকার ধারণ করে। তবে মানুষ এটি নিয়ন্ত্রণ করতে পারে না। এখন প্রশ্ন হলো, চোখের মনি কেন ছোট বড় হয়? কোন ঘটনার প্রেক্ষিতে এটি সংকুচিত হয়? আবার কেনই বা তা প্রসারিত হয়? চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম ANS বা স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্র মানুষের অনিচ্ছাকৃত শারীরিক ক্রিয়াকলাপগুলো নিয়ন্ত্রণ করে। এটি দুইভাবে কাজ করে: 1. সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, 2. প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। একদম সহজভাবে যদি এই দুটোর ব্যাখ্যা দিতে চাই তাহলে এভাবে বলা যেতে পারে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বেশি সক্রিয় থাকে ফাইট অ্যান্ড ফ্লাইট তথা দ্বন্দ্ব, সংঘাত, লড়াই সংগ্রামের মতো অস্থিতিশীল মুহূর্তে, আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম রেস্ট অ্যান্ড ডাইজেস্ট অর্থাৎ বিশ্রাম এবং হজম অবস্থার মতো স্থিতিশীল মুহূর্তে বেশি সক্রিয় থাকে। অন্য কথায়, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা সহানুভূতিশীল স্নায়ুতন্ত্র আমাদের শরীরকে আমাদের নিরাপত্তার জন্য যেসব বিষয় হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে সেসবের মোকাবেলা করার জন্য উপযোগী করে। আর প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র আমাদের শরীরকে শক্তি সঞ্চয় করতে এবং বিশ্রামের সময় দক্ষ হতে, যেমন ভালো ঘুম, ভালো হজম ইত্যাদির ক্ষেত্রে উপযোগী করে। দর্শক, একজন সাধারণ ব্যক্তি যখন মিথ্যা বলেন তখন সাধারণত এই মিথ্যার সাথে জড়িয়ে থাকে কিছু মাত্রার উদ্বেগ, উত্তেজনা বা উৎকণ্ঠা, যদি না আপনি খুব ভালো মিথ্যাবাদী হন। কারণ যখনই আমরা মিথ্যা বলি তখনই আমরা কিছুটা চিন্তিত হই, হয়তোবা আমার বলা মিথ্যাটি প্রকাশ পেয়ে যাবে, এই বুঝি ধরা পড়ে যাব। এই উত্তেজনা আর উৎকণ্ঠা অবচেতনভাবে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা সহানুভূতিশীল স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে তোলে, যা আমাদের সারা শরীরে অবশ্যই কোনো না কোনোভাবে প্রভাব ফেলবে। এক্ষেত্রে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক অঙ্গভঙ্গির পাশাপাশি আমাদের চোখের উপরও ব্যাপক প্রভাব বিস্তার করে। এ সময় নানা রকমের প্রতিক্রিয়া দেখা যায়, যেমন পিউপিল বা চোখের মনি বড় হয়ে যায়, যাকে বলে পিউপিল ডাইলেশন বা মাইড্রিয়াসিস। এর কারণ এই সময় চোখের ভেতরে থাকা একটি বিশেষ পেশি সংকুচিত হয়ে যায় এবং চোখের মনি প্রসারিত হয়, যেন আশপাশ ভালো করে দেখা যায়। অন্যদিকে যখন আমরা শান্ত থাকি, যেমন মিথ্যা স্বীকার করে ফেললে বা সত্য বলে দিলে, তখন শরীরে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়। তখন চোখের পিউপিল ছোট হয়ে যায়, বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় মিওসিস। এক কথায়, চাপ বা ভয় থাকলে চোখের মনি বড় হয়, শান্ত থাকলে ছোট হয়। এই পরিবর্তন ঘটে আমাদের স্নায়ুতন্ত্রের প্রভাবে। চোখের ভাষায় মিথ্যা বলা ছাড়াও চোখের আরও নানা রকমের গোপন অপরাধ রয়েছে, যেমন পরনারী বা পরপুরুষের দিকে তাকানো, এমনকি তা যদি হয় আর চোখেও। মুফাসসিরগণ তাফসিরের কিতাবে লিখেছেন, চোখের অপরাধের সাথে মনের গোপন বাসনা ওতপ্রোতভাবে জড়িত। কারণ আর চোখে একজন পরনারী বা পরপুরুষের প্রতি দৃষ্টিপাত করলেও মনের ভেতরে কিছু কল্পনা তৈরি হয়, তবে যতক্ষণ পর্যন্ত সেগুলো শুধু কল্পনাই থাকে, অর্থাৎ মুহূর্তে আসে আবার চলে যায়, ততক্ষণ পর্যন্ত তার জন্য কোনো শাস্তি পেতে হবে না। কিন্তু সে কল্পনাগুলো যখন মনের ভেতর বাসা বাঁধতে শুরু করে, অর্থাৎ দৃঢ় পরিকল্পনার আকার ধারণ করবে, তখন তার জন্য শাস্তি পেতে হতে পারে, যদিও মানুষ সে অনুযায়ী আমল করার সুযোগ নাও পায়।
তাহলে দর্শক, এবার বলুন, আপনি হয়তো একজন দক্ষ মিথ্যাবাদী হিসেবে আপনার শরীরের ভাষা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু এই নার্ভাস সিস্টেমকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আর এ কারণেই সূরা মুমিনের ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা হয়তো বিভিন্ন কৌশলে মানুষের কাছে তোমাদের অন্যায় কাজগুলোকে লুকাতে চাইবে বা গোপন করতে চাইবে, কিন্তু মহান আল্লাহর কাছ থেকে তোমাদের চোখের চুরি তথা যাবতীয় মিথ্যা এবং অন্যায় কর্মকে কিভাবে লুকাবে? তিনি তো শুধু তোমার চোখের খবর নয়, বরং তোমার মনের গোপন খবরও বেশ ভালোভাবে জানেন। তালহা ইবনে রেজা, নিউজ 24।